নিহত হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করুক, জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমিন। আমরা সাধারণ এই বাবুগঞ্জের মধ্যে থেকে বলতে চাই, সাধারণ মানুষের মধ্যে থেকে বলতে চাই, বাংলাদেশের এই কোঠা আন্দোলন সাধারণ মানুষের, সাধারণ ছাত্রদের দাবি। এটা কোনো রাজনীতি না। এই দেশের এখন যারা ক্ষমতায় আছেন তাদের কোনো নামানোর উদ্দেশ্য না, আর তাদের থাকারও কোনো উদ্দেশ্য না। আমরা চাই এই শহীদের ফয়সালের শাহাদাতের বরণের মধ্য দিয়ে যেন বাংলাদেশের সকল ছাত্র জনতা তাদের দাবি আদায় এবং তারা যেন তাদের দাবি ফিরে পায়, এই আশাবাদ ব্যক্ত করে আবারও ফয়সাল আহমেদ শান্তর শাহাদাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে যেন জান্নাতের একজন মেহমান হিসেবে কবুল করুক। আমিন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জিয়াদুল ইসলাম ভাইকে সংক্ষিপ্ত পরিসরে কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজকে হৃদয়ের আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের প্রিয় ভাই ফয়সাল আহমেদ শান্ত গোটা বিরোধী আন্দোলনে সামিল হয়ে ইতিমধ্যে নিজের জীবন ফিরিয়ে দিয়েছেন। আমরা ভাইয়ের জন্য তার শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, আল্লাহ তাআলা কবুল করে নিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যারা ন্যায্য অধিকার আদায়ের জন্য জীবন বিলিয়ে দেন, হক কথা বলতে গিয়ে জীবন বিলিয়ে দেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করেছেন। তারা সম্মানিত। নিঃসন্দেহে আমরা মনে করি আজকে আমাদের ফয়সাল আহমেদ শান্ত ভাই আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আজকে তার বাবা, তার মা, তার সেই সন্তান হারা বেদনায় হাহাকার করছে তাদের হৃদয়ে। সম্মানিত উপস্থিতি, আমরা দীপ্তকণ্ঠ ঘোষণা করতে চাই, যে উদ্দেশ্যে নিয়ে তিনি শহীদ হয়েছেন, যে উদ্দেশ্যে বাস্তবায়ন করতে গিয়ে শহীদ হয়েছেন, তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজ ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান রেখে এখানে বিশিষ্ট ব্যক্তিজন আছে, তাদের কথা আমরা শুনবো। সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের যে আত্মত্যাগ, এই ত্যাগের যে ভাইয়ের যে আসলে চাওয়াটা ছিল, আমরা ছাত্র সমাজ, আমরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আজ নির্যাতিত, আজকে আমরা নিপীড়িত। আমরা চাই ভাইয়ের যে প্রাণটা দিয়েছে, এই প্রাণের দানটা আমরা বিঠে দিতে দেবো না ইনশাআল্লাহ। আমরা এই প্রাণের বদৌলতে আমাদের যে ন্যায্য দাবি আমরা আদায় করবো ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের আন্তরিক দোয়া এবং সহযোগিতা কামনা করছি এবং আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমার যে ভাই আজকে শহীদ হয়েছে সেই ভাইয়ের জন্য আপনারা আল্লাহর হস্তে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করেন। জি, এই পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত মেধাবী শিক্ষার্থী আমাদের শহীদুল ইসলাম ভাইকে সংক্ষিপ্ত কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. প্রিয় উপস্থিত, আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, স্কুল কলেজের পক্ষ থেকে কোটা বিরোধী আন্দোলন করে আসছি। আমাদের সে ন্যায্য অধিকার, আমাদেরকে এই ন্যায্য অধিকার হরণ করা হচ্ছে। এই ন্যায্য আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা ময়দান ছাড়বো না ইনশাআল্লাহ। আমার সাথে ফয়সাল আহমেদ শান্ত ভাইয়ের দীর্ঘদিনের সম্পর্ক, সেই সম্পর্ক থেকে আমি বলতে চাই, সে যখন বুয়েটের আবরার ফাহাদ হত্যা হয়েছিল, সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল। সেখানে ফেসবুকের স্ট্যাটাসে সে বলেছিল, ধূমপান নয়, দেশপ্রেমই একমাত্র অপরাধ। আমাদের আজকের ছাত্র সমাজের একমাত্র অপরাধ হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেমের পক্ষে কথা বলার কারণে আমাদেরকে হত্যা করা হচ্ছে।
শান্তু ভাইয়ের জান্নাতুল ফেরদৌস কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাকে অনেকেই চিনে না, অনেকে চিনে। আমি 30 বছর চিটাগাং ছিলাম, পরে বরিশালে আসছি। যাই বললাম লম্বা করবো না। আমার ছেলেকে আপনারা অনেকে চিনে, খুব কম লোকে চিনে। হ্যাঁ, তাহলে তার কথাবার্তায়, তার আচার আচরণে অবশ্য তার সাথে কেউ লেনদেনে নাই, জড়িত নাই মনে হয়। যদি কোনো কথাবার্তা আচরণে তার কষ্ট থাকে, তাকে আপনারা ক্ষমা করে দেবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আমি শহীদ ফয়সাল হোসেনের গর্বিত পিতা। বিষয় মানিকগঞ্জ মহিষাদীবাসী আপনাদের গর্বের বিষয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত তৌহিদি জনতা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একজন মেধাবী ছাত্র, একজন মুজাহিদ ভাইয়ের জানাজায়। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের এই শহীদ ফয়সাল ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে। আমিন। সম্মানিত ভাইরা, আমরা শুধু এটুকু বলতে চাই, আর কত ভাইয়ের রক্ত নিলে আমাদের মেধাবীদের দাবি পূরণ করবেন তারা? আমরা আরো রক্ত দিতে চাই, কিন্তু এদেশের মেধাবী ছাত্রদের যে অধিকার আদায়ের লড়াই আমরা নেমেছি, এই অধিকার আদায়ের লড়াই না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সবাইকে ধন্যবাদ জানাইয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরা কি পুলিশ প্রশাসনের লোক? এলাকা বলা হলো ওরা বাইর করে দেও, কাহিনী সমস্যা কর, সমস্যা হলে বাইর করে দেও। এই আর সমস্যা হলে বাইর করে দাও, ওরে বাইর করে দাও, বাইর করো। যারা এই জানাজায় আসছে, তারা কি আপনার ফাদের হিতাকাঙ্ক্ষী না বিরোধী? হিতাকাঙ্ক্ষী। তাহলে এই ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে হবে কেন? যারা এই জানাজায় আসছে, তারা সবাই আপনার ফাদের রুহের মাগফিরাত কামনা করতে আসছে, নাকি ভুল বললাম? ঠিক। এখানে আমরা ঝগড়া করব না, এটা ফয়সাল আহমেদ শান্ত। ফয়সাল আহমেদ শান্তের তারা দোয়া করতে আসছেন। 2-4 মিনিট দেরি হইতে পারে। ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, বরিশাল থেকে যে ছেলেটা মারা গেছে তার বন্ধু বান্ধব তারা আসছে। তারা 2-3টা কথা বলবে। ও চলে যা কহেন যা। এই আমার কথা বল। চুপ। কথা বললাম না, আবার কথা বলতেছো। মোহাম্মদ শাহরিয়ার ইসলাম তুষার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছেন। একটু সংক্ষেপে কথা। আর ওর সৌজন হলো বাইরে, কহেন যে বাইরে যাও। السلام عليكم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে জানাজা এবং মাগফিরাত কামনা করার জন্য যারা উপস্থিত হয়েছে